আসসালামু আলাইকুম, কেমন আছেন সম্মানিত ভিউয়ার? সবাই চলে আসলাম আপনাদের মাঝে আজকে জিভে পানি আসার মতো ৩-৪ রকমের ভর্তা খুবই সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়ে নিতে পারবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সাথে থেকে আপনারা দেখবেন। আমি এখানে নিয়েছি আলু সিম একসাথে সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে সিম ভর্তা করলে কিন্তু মনে করেন এই ভর্তা ছাড়া আপনি আর অন্য কিছু খাবেন না। সব সময় আপনারা মনে করেন ভর্তাই খেতে ইচ্ছা করবে। তো এখানে আমি একটা টমেটো নিয়েছি, সেটাকে পিস পিস করে এভাবে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে ভর্তা করলে খেতে খুবই মজা লাগে। তো যাই হোক, তারপরে দেখেন এখানে দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, অল্প পরিমাণে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে পেঁয়াজ। তো এটাকে এখন ভালো করে আমি ভেজে নেব। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, সুন্দর করে কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে এখানে আমি এখন কি করব জানেন, যখন কালার চলে আসছে তখন যে সেদ্ধ করে রেখেছি সেই সিমটা বাগার দিয়ে দিলাম। এভাবে কিন্তু সিম ভর্তা করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই সিমটাকে আমি চটি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আস্তে করে গালিয়ে দিব, মানে গলিয়ে দিলে ভর্তাটা খেতে খুবই মজা হয়। তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে সিম ভর্তা করার জন্য। অনেকে তো অনেক রকমের ভাবে করেন, অনেকে হচ্ছে হাতে ডলে করেন, তবে এটার খাওয়ার মজাটা কিন্তু ভিন্ন রকমের। তো যাই হোক, উপর দিয়ে ছিটাই দিলাম কিছুটা শুকনা মরিচের গুঁড়া। তো হচ্ছে এভাবে অবশ্যই চেষ্টা করবেন ভর্তাটা করার জন্য। তো আমি একটু ধনিয়া পাতা সাইডে কেটে রাখছিলাম, কিন্তু দিতে ভুলে গেছি, দিতে পারি নাই। পরে আমি দিয়ে নিছি, সেটা দেখাতে পারি নাই। তো অবশ্যই এটা আপনারা চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। এখানে এখন নিয়েছি আমি পেঁয়াজ, নিয়েছি হালকা লবণ, নিয়েছি শুকনো মরিচের গুঁড়া। এখানে এখন আমি আলুর ভর্তাটা করব। সরি, আলুর ভর্তা না, এখানে হচ্ছে আমি টমেটোটা ভর্তা করব। আলুর ভর্তাটা আমি আলাদাভাবে করেছি। এভাবে টমেটো ভর্তা করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু আমি তেলে ভেজে নিছি, তারপর আবার এখানে সরিষার তেল ব্যবহার করতেছি। এই ভর্তাটা খেতে এত মজা হয়েছে কি বলবো। আপনারা বাসায় অবশ্যই এভাবে ভর্তা ট্রাই করবেন। আপনার মাছ মাংস ফেল হয়ে যাবে আপনার ভর্তার কাছে, এইভাবে যদি ভর্তা করেন। এত মজা ভর্তাগুলো খেতে। আমি তো মনে হয় যে মনে করেন যেদিন এই ভর্তাটা করছি সেদিন আমি অনেকটি পেট ভরে ভাত খেতে পেরেছি, অন্য অন্য দিন এভাবে খেতে পারি না। বিশ্বাস করেন, আমার ছেলে কখনো ঠিকঠাক মতো ভাত খায় না। আল্লাহর রহমতে ওই দিনই ওরে আমি কয়টা ভাত হয়তো খাওয়াইতে পেরেছি। কোনো দিন ওরে আমি ঠিক করে কটা ভাত খাওয়াইতে পারি না, মনে করেন এক মুঠের বেশি খাই না। তো আর একটু সরিষা তেল দিয়ে নিতেছি, মনে হচ্ছে তেল কম হচ্ছে, তাই আর একটু দিয়ে নিলাম। ভর্তা মানে এই হচ্ছে সরিষার তেলের ঘ্রাণ, মনে করেন ঘ্রাণ যদি না থাকে সেটা কি ভর্তা মনে হয়? তো দেখেন আমার 4 রকমের ভর্তা করা শেষ। শিম ভর্তা, আলু ভর্তা, চিংড়ি ভর্তা, তারপর টমেটো ভর্তা। এটা এত মজা হয়েছে ভর্তাগুলো, বিশ্বাস করেন, মানে আমাদের ঘরে সবাই আমার প্রশংসায় পুরো মুগ্ধ হয়ে গেছে। এরকমভাবে ভর্তা করলে আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হয়ে যাবে যদি করেন। বাট এত মজা। তো আমার ভিডিওটা যারাই দেখেছেন, যে যেখান থেকে দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে লাইক কমেন্ট করে ফলো করে আর সাপোর্ট করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।